আর ইসলামিক রেজিম ব্যাংকে চাকরি করি। আমি ডাক্তার আব্দুল লতিফ হাওলাদার। আমি মুন্সিগঞ্জ জেলার মজলিস শুরা সদস্য জামাত ইসলাম। 1996-তে এখান থেকে মুন্সিগঞ্জ একের থেকে এমপি নির্বাচন করছি। হ্যাঁ, আগে নির্বাচন করছি। ওই আপনার সাথে একটু একদিন সাক্ষাৎ হলো না, টেলিফোনটা আমরা সাক্ষাৎ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আবুল আলা মাসুদের ছিল ওদিকে বলে যান একজন। আমি মোহাম্মদ আব্বাস আলী লস্কর, বিক্তার ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি একটা পুলিশ চিকিৎসক, আমার একটা ফার্মেসি আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, জামাত ইসলামের কর্মী, হাসারা ইউনিয়ন। আসসালামু আলাইকুম, কাজী রশিদুল ইসলাম, সেক্রেটারি শামসুদ্দিন। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজাদি, শ্রীনগর ইউনিয়নের আমির, মসজিদের ইমাম, বাসা কলেজ গেট। আমি মোহাম্মদ ওমর ফারুক মোল্লা, শ্রীনগর উপজেলা নায়েব আমির, মুন্সিগঞ্জ জেলা মজলিস শুরা সদস্য। আসসালামু আলাইকুম, সাবেক সেনাবাহিনী। আমি অবসর সার্জেন্ট নামে। কতদিন হয়েছে আপনি? 2005 সালে আমি অবসর গ্রহণ করছি। তখন থেকে আমি আমাদের সংগঠনের সাথে কাজ করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন, আমি হাসারা ইউনিয়নের সভাপতি এবং জামাত ইসলামের কর্মী, অবসর কর্মী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন, 18 ইউনিয়নের দায়িত্বশীল আর বাংলাদেশ জামাত ইসলামের রোকন, ব্যবসা করি। মোহাম্মদ মুজিবুর রহমান, জামাতের রোকন এবং থানা মজলিস শুরা সদস্য, কর্মপক্ষের সদস্য। আমি বাগড়া 1 নম্বর ওয়ার্ডের প্ল্যানিং বাগড়া 1 নম্বর মেম্বার, পূর্ব মেম্বার ছিলেন। আসসালামু আলাইকুম, আমি হাসনাত আব্দুল হাই। আমি এমনি হাই স্কুলের বর্তমানে হেডমাস্টার হিসেবে দায়িত্বে আছি। আর জামাত ইসলামের রুকন, শামসিদ্দি ইউনিয়নের সভাপতি। সাবির আহমেদ, কুকুরিয়ান দায়িত্বশীল, ব্যবসা করি। ইউনিয়নের সভাপতি। আমি আবু তাহের মোহাম্মদ সালেহ, বাড়িখালী ইউনিয়নের জামাতের সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উজ্জামান মীর, বাড়ি দামলা, প্রাইমারি স্কুলের সাথে, উপজেলার সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম, উত্তর কুলাপাড়া ইউনিয়নের দায়িত্বশীল, বর্তমানে অবসর আছে। সভাপতি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, আটপাড়া ইউনিয়নের সেক্রেটারি, দায়িত্বে আছি জামাত ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোরশেদ আলম, বাগুপুর হরেন্দ্র স্কুল অ্যান্ড কলেজের সরকারি শিক্ষক, বাগুপুর ইউনিয়নের সেক্রেটারি, দায়িত্বে আছি জামাত ইসলামের কর্মী। আসসালামু আলাইকুম, আমি আব্দুল বাসির মুরাদি, বাংলাদেশ জামাত ইসলামের রুকন, শামসুদ্দি ইউনিয়ন সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমি হাফিজ আহমদ, ষোলগড় ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং মসজিদের খেদমতে আছি। আসসালামু আলাইকুম, আমি শ্রীনগর বরতলা জামাত ইসলামের আমি ইমাম সেক্রেটারি, কর্মী। মোহাম্মদ আব্দুল হাই, রায়গা ইউনিয়নের ইউনিয়ন সেক্রেটারি। আমি আবু সাহেব বাবু খান, পাটভোগ ইউনিয়নের সভাপতি, সাংগঠনিক জামাত ইসলামের রোকন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, লগা ইউনিয়ন, কেওয়াটখালী গ্রাম, কেওয়াটখালী 1 নম্বর ইউনিটের দায়িত্বশীল সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কর্মী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি 16 ইউনিয়নের জামাত ইসলামের আমির। আমি 16 বাজারে মসজিদের পূর্ব পাশে ছোট একটা ব্যবসা আছে, রোকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ চান মিয়া, সাংগঠনিক রোকন এবং 16 ইউনিয়নের সেক্রেটারি দায়িত্বে আছে। আমাদের আর কোনো ভাই আছে পিছনে? না না, আচ্ছা, আমরা আর কি একটু বাছাইকৃত যারা আছে এলাকায় সভাপতি দায়িত্ব সেক্রেটারি এদেরকে নিয়ে আসছি। আমার পরিচয়টাও দিয়ে, আমার নাম কাইমউদ্দিন চৌধুরী, আমার বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড থানা। আর আমি 1992 সালে সরাসরি এসআই পদে ভর্তি, ইন্সপেক্টর হয়েছে অনেক আগে, এখানে আগে হাইওয়ে পুলিশে ছিলাম, এই আর কি আমার পরিচয়। আর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, সবাই যে এত কষ্ট করে শীতের মধ্যে নিশ্চয় 8টার থেকে আপনারা প্রস্তুতি শুরু করছেন, যেহেতু 10টা টাইম দেওয়া হয়েছে, তাই না? তো আমিও প্রায় যে 3টার দিকে শুয়েছি, যার কারণে আপনারা বললাম
ওনার নাম্বার আমার কাছে আছে। ওনারা বললাম যে আমাদের 10:30 আসবো, থেকে আপনি একটু 11টার দিকে আসেন, ঠিক আছে, সমস্যা না। তো যাক, আপনাদের একই প্ল্যাটফর্মে দীর্ঘ অনেক বছর পরে আজকে খেলামুখী হয়েছে। অনুমতি দিলে যে একটু কথাবার্তা আর কি বলি আর কি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ স্যার, সব শেষে বলবো, আমাদের কথা শুনে আপনি আর কি বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সংগ্রামী জামাতের ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইমুদ্দিন চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা বিগত 17 বছরেই আমরা বঞ্চিত ছিলাম, সকল অধিকার থেকে বঞ্চিত ছিলাম। যে অধিকার বলা কোয়ান নাই, আমাদের পারস্পরিক যে অধিকারটুকু ছিল আমাদের সেটুকু হরণ হয়ে গেছে। আমরা কোথাও কোনো কথা বলতে পারতাম না, আমাদের ন্যায় আকাঙ্ক্ষাটুকু আমরা বাস্তবে আমরা রূপ লাভ করতে পারতামই না, আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না। আমরা একটুকু যে কোনো প্ল্যাটফর্মে একত্র হলে 2-3 হলেই রাত্রের আধারে আমাদেরকে ধরে নিয়ে আসতো। আমাকে এই থানায় 3 বার ধরে নিয়ে আসছে, আর স্বয়ং ওসি সাহেব একবার আমাকে ধরে নিয়ে না, আমাকে কুদ করে দেয় নাই, যেটাকে বলে যে হাজতখানা। উনি সম্মান করছে আমাকে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাকে এখানে রাখছে, আপনি সারা রাত এখানে থাকেন, কম্বল দিয়ে দিছে, আমরা সকালে এসে আপনার একটা মুন্সিগঞ্জ চালান করে দেব। তবে আশা করি আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি, আমাদের মাননীয় ডক্টর ইউনূস সাহেবের সরকার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে, মানুষ হিসাবে এবং মুসলিম হিসাবে আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন, আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই। আর এখন আমাদের কোনো দলীয় সরকার না, এখন কারো একত্র ক্ষমতা নাই। এখানে আপনারা যেভাবে আছেন, আপনারা ব্যালেন্স করে চলতে আপনাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি আমাদের উপরে কোনো বঞ্চিত যেন আমরা না হই, সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর আমরা শ্রীনগর থানায় আমাদের যে ভাইয়ার আছে, অনেকের উপরে এখনো মামলা মোকদ্দমা আছে, আমার মামলা আছে, এরও মামলা আছে, আমরা অনেকে জেল খাটছি এখানে, আর কয়েকজন আমরা এখানে জেলের আসামি আছি। তো আপনাদের সহযোগিতায় আমরা যেন শ্রীনগর থানাকে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী কল্যাণভাবে আমরা এখানে আমরা আবির্ভূত হতে পারি, এবং আমাদের ন্যায় অধিকারটুকু যেন আমরা কথা বলে মানুষের সমাজে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোকপাত করতে পারি। এই জন্য আপনার সহযোগিতা এবং সর্বক্ষেত্রে আপনার সহযোগিতা আমরা চাই। যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় আমরা নিজেরা প্রোগ্রাম করি, ইসলামের আলো এবং কোরআনের আলোকে আমরা কথা বলি। এখানে কোনো দলবল নির্বিশেষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে আমরা রাষ্ট্রে পরিচালনা করার জন্য আমরা এখানে কথা বলি। আমাদের এই কথাটুকু বলার জন্য আমরা সাহস পাই, একটুকু বলার জন্য আমরা অধিকার পাই। সেই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার সদয় প্রতি এবং সদয় ব্যবহারে আমরা ধন্য। আশা করি আমাদের সামনের দিনটুকু আমরা যেন এভাবে আমরা আগাইতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। অনেকে দু একটু কথা বলবে, এই জন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত আমাদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীনগর থানা শাখার সম্মানিত এবং সংগ্রামী থানা আমির এবং উপস্থিত নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব। আমি আমাদের দলের পক্ষ থেকে ওসি সাহেবকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং আমরা আনন্দিত গর্বিত স্যারকে পেয়ে। আমরা মনে করি যে আসলে 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে জনগণের আস্থা প্রশাসনের প্রতি ফিরে আসছে, 5 আগস্টের আগে কিন্তু জনগণের আস্থা হারিয়ে ফেলেছিল প্রশাসন, এটা বাস্তব কথা। কিন্তু এই পট পরিবর্তনের পরে জনগণের যে আস্থা, গণমানুষের যে আস্থা প্রশাসনের প্রতি আবার ফিরে আসে, সেই আস্থাকে ধরে রাখার জন্য আমি স্যারকে অনুরোধ করব যে সেই আস্থা যেন আসলে জনগণের সেই ভরসার জায়গাটা যেন প্রশাসন পূরণ করে। আর আসলে এটা সত্য কথা যে আমরা 5 আগস্টের আগ পর্যন্ত স্বৈর শাসকের অধীনে সুদীর্ঘ 16 বছর 17 বছর, আমার মনে হয় এই কথার সাথে সবাই একমত যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের জন্য জেলখানায় পরিণত হয়েছে। আমরা বড় কষ্টে বুকের পাঁজরের নিচে অসহ্য যন্ত্রণা নিয়ে আমরা বসবাস করেছি। আমাদের কথা বলার অধিকার ছিল না, এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে গিয়েও আমরা নিরাপত্তাহীনতা ভোগ করতাম। এমনকি জানাজার মতো একটি ধর্মীয় কাজে গেলেও কিন্তু আমাদের নিরাপত্তা সেখানে ছিল না, সেখান থেকেও আমাদেরকে গ্রেপ্তার করা হতো এবং সেই গ্রেপ্তার বাণিজ্য বাংলাদেশে চলছে। তো সুতরাং গণমানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমরা সার্বিকভাবে স্যারের সহযোগিতায় আছি এবং স্যার যেন গণমানুষের হৃদয়ের কান্নাটা বুঝেন, আসলে মানুষের শান্তি কল্যাণ সুনিশ্চিত করার জন্য। কারণ জামায়াত ইসলামী বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখে, একটি সুন্দর, সুস্থ, সুশৃঙ্খল, সুসংযত, সুসংহত একটি রাষ্ট্রের, একটি আলোকিত রাষ্ট্রের স্বপ্ন দেখে বাংলাদেশ জামাত ইসলামী। এবং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল কর্মী বাহিনী, এরা সবসময় পরিচ্ছন্নতার সাথে জাতির কল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত রাখে এবং জাতির কল্যাণে চিন্তা করে। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের অভিযান দেখেছি, সেই অভিযানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা দুর্নীতির দায়ে তারা গ্রেপ্তার হয়েছে, সাজাভুক্ত হয়েছে। কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া, শাপলা থেকে পাথুরিয়া, বাংলাদেশে সর্বজন স্বীকৃত কথা এটা যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো লোক দুর্নীতির মামলায় আবদ্ধ হয় নাই, দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয় নাই। আমরা স্যারকে বলবো যে স্যার, আর আমি একজন ক্ষুদ্র ছোটোখাটো একজন প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার এলাকা, এটা আপনি জানেন, বাগড়া শ্রীনগর থানার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি ইউনিয়ন হচ্ছে বাগড়া ইউনিয়ন। তো সুতরাং সেই ঝুঁকিপূর্ণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। আমার এলাকায় নানানমুখী সমস্যা আছে, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে নানান ধরনের সমস্যা সেখানে আছে। তো সুতরাং স্যারকে আমি এ ব্যাপারে সহযোগিতা করব এবং স্যার যেন আমার এলাকাটাকে সুস্থ সুন্দর রাখার জন্য এবং মাদক মুক্ত রাখার জন্য, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাখার জন্য, দুর্নীতি মুক্ত রাখার জন্য আমি স্যারকে এ ব্যাপারে সহযোগিতা করব। স্যার ইনশাল্লাহ যদি সহযোগিতা হাত বাড়ান, তাহলে আশা করি আমার বাগড়া ইউনিয়ন অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল একটি ইউনিয়নে পরিণত হবে। তো স্যারকে আবারও ধন্যবাদ জানাই এবং সকলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা স্যারকে। আল্লাহ তাআলা স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে যে টাইম আছে এটা হলো 4টা, উপদেষ্টা মহোদয় 4টা, জি, 2:30টার সময় রওনা দিবে 4টা, আর আমরা জুমার পরে চলে আসতেছি।